লাস্ট আমরা হচ্ছে এজাক্সের যে পার্ট আছে এজাক্স পর্যন্ত ছিলাম। তো আমি হচ্ছে ডেভেলপার হ্যান্ডবুক ওপেন করে রাখছি এবং প্লাগইন ওপেন করে রাখছি। ডেভেলপার হ্যান্ডবুকের মধ্যে হচ্ছে আমাদের বেশ কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে আমরা স্কিপ করে গেছি। তো তার মধ্যে উপর থেকে আসি প্লাগইন সিকিউরিটি। তো প্লাগইন সিকিউরিটি এইখানে হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন এবং এইখানে দেখেন ক্রন আছে এবং হচ্ছে প্লাগইন ডিরেক্টরি, ডেভেলপার টুলস। তো এই বিষয়গুলো স্কিপ করে যাওয়ার মেন রিজন হচ্ছে প্লাগইনের মধ্যে যদি প্রপার ইউজ কেস না থাকে সেই ক্ষেত্রে এটা দেখানো একটু ডিফিকাল্ট, পার্ট দেখানো যায়। তো তার দরুন হচ্ছে আমি স্কিপ করে গেছি। তো এখন এইগুলো আমরা প্লাগইন তৈরি করব, নেক্সট পার্ট থেকে হচ্ছে আমরা ডাইরেক্ট প্লাগইনে চলে যাব। এইগুলো নিয়ে আপাতত কথা বলবো না, এই বিষয়গুলো প্লাগইনে সরাসরি ইমপ্লিমেন্টেশন দেখব। ওকে, তো এখানে আরেকটা ব্যাপার আছে, এটা হচ্ছে ক্রন। তো ক্রনের যে ব্যাপারটা আছে এইটা খুব কম লাগে। বেসিক্যালি যারা হচ্ছে শিডিউল রিলেটেড কোনো কিছু করতে চায়, ধরেন আপনি শিডিউল করে রাখলেন একটা পোস্ট আপনার 10টার দিকে পাবলিশড হবে। তো এই টাইপের যে বিষয়গুলো আছে এর জন্য হচ্ছে এই ক্রনটা ইউজ করে। যদি আমাদের এমন কোনো ইউজ কেস আসে সেই ক্ষেত্রে আমরা কোনো সময় হয়তো বা দেখতে পারি, বাট এটা আপাতত আপনাদের লাগবে না। আর ইন্টারন্যাশনালাইজেশন হচ্ছে আপনি যদি এক্সট্রাভাবে কোনো ল্যাঙ্গুয়েজ সাপোর্ট দিতে চান ইংলিশের সাথে সাথে, তো সেই ক্ষেত্রে লাগে। আদারওয়াইজ আপনি যদি চান আপনার প্লাগইনে শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজই থাকবে আর ইউজ কেস এরকম টাইপের, তো সেই ক্ষেত্রে এটা আপনি স্কিপ করলেও পারেন। বাট এই সবগুলো আমরা হচ্ছে প্লাগইনে ইমপ্লিমেন্টেশন দেখব, কোনো প্রবলেম নেই। আর এই যে হচ্ছে প্লাগইন ডিরেক্টরি, এই প্লাগইন ডিরেক্টরিটা হচ্ছে যখন আপনি কোনো একটা প্লাগইন সাবমিট করবেন wordpress.org-এ, সেই ক্ষেত্রে ডিটেলস গাইডলাইন এখানে আছে এবং এই একটা প্লাগইন বানানোর জন্য কি প্ল্যানিং, তারপর হচ্ছে এটা আপনি কিভাবে ম্যানেজ করবেন, তাদের রুলস রেগুলেশন, কী কী কারণে তারা হচ্ছে অ্যালার্ট এবং ওয়ার্নিং দেয়, এবং ডেভেলপারের জন্য হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, এখানে কিছু দেয়া আছে। ওকে, আর ডেভেলপার টুলসে এখানে তেমন কিছু নাই। ডেভেলপার টুলসে হচ্ছে এখানে এক্সডিবাগ বলতে একটা টুলস আছে, আপনি চাইলে ডেভেলপমেন্ট পারপাসে এটা ইউজ করতে পারেন। আর হচ্ছে ডিবাগ বার। তো এই এই হচ্ছে বেসিক্যালি মেন ব্যাপার। তো এটা নিয়ে আপনি টেনশন করবেন না বা ওইরকমভাবে আপনার মনে করবেন না যে বেশ কিছু একটা মিস হয়ে গেছে। তো প্লাগইনে আমরা ইমপ্লিমেন্টেশন দেখব। এখন মেইন ব্যাপার হচ্ছে আমরা নেক্সট পার্ট থেকে প্লাগইন বানানো শুরু করব। এতদিন পর্যন্ত আপনারা যা দেখছেন এইগুলো হচ্ছে মেন। যদি আপনাদের এইখানে কোনো ঝামেলা থাকে এগেইন আপনারা ক্লিয়ার করে নেবেন, দেখবেন পরবর্তীতে আমরা যখন প্লাগইন তৈরি করব এইগুলো একদম ডাল ভাত হয়ে গেছে, একদম ইজি লাগবে এবং খুবই সহজ ব্যাপার। তো আমি হচ্ছে একটা বেসিক কিছু একটা লিখে রাখছি এই প্লাগইনে আসলে কি থাকবে। নেক্সট আমরা শুধুমাত্র পিএইচপি ইউজ করব, সাথে টুকিটাকি জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস এগুলো তো লাগবেই। আর বাহির থেকে হচ্ছে রিঅ্যাক্ট বা ভিউ এরকম কিছু ইউজ করব না নেক্সট প্লাগইনে। এখানে একটা প্লাগইন থাকবে যেখানে মেনু, সাবমেনু থাকবে, একটা কাস্টম পোস্ট টাইপ থাকবে, আর এই ক্রিয়েট, আপডেট, ডিলিট অপারেশনগুলো আমরা চালাবো, এবং ডাইনামিক এবং স্ট্যাটিক শর্টকাট থাকবে। একটা টেবিল টাইপের ডাটা ভিউ করব, ডাটা সেভ আপডেট করার জন্য এজাক্স ইউজ করব, আর হচ্ছে আমরা কাস্টম ফিল্টার এবং অ্যাকশনের কিছু ইউজ দেখব প্লাগইনে। এই হচ্ছে ব্যাপার। এগুলো নেক্সট হচ্ছে আমরা নেক্সট পার্ট থেকে প্লাগইনের ইমপ্লিমেন্টেশনে চলে যাব। দেন হচ্ছে এই প্লাগইনটা কমপ্লিট হওয়ার পরে আমরা ভিউ অথবা রিঅ্যাক্ট ইউজ করে একদম ফুল স্ট্রাকচার ওয়াইজ কীভাবে একটা প্লাগইন তৈরি করতে পারি এই বিষয়গুলো দেখব। দেন হচ্ছে ওই স্ট্রাকচারাইজ প্লাগইনে আমরা একটা মোটামুটি বড় টাইপের প্লাগইন তৈরি করার চেষ্টা করব। দ্যাটস ইট। তো আজকে আর তেমন কিছু বলবো না। আপনাদের যদি কোনো বিষয়ে কোনো হেল্প লাগে আপনারা হচ্ছে পোস্ট করতে পারেন, ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, এবং গিটহাবে সোর্স কোড দেওয়া আছে, এখান থেকে আপনারা প্রিভিয়াস সোর্স কোডগুলো দেখে নিতে পারেন। এবং এগেইন যদি আপনাদের প্রিভিয়াস কোনো কিছুতে কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনারা এগুলো ক্লিয়ার করে নেবেন, আদারওয়াইজ আপনি প্রবলেম ফেস করবেন। আর যদি ওই বিষয়গুলো ক্লিয়ার থাকে সেই ক্ষেত্রে আপনি একদম ইজিলি প্লাগইন বানাতে পারবেন। তো দ্যাটস ইট, আজকে আর তেমন কিছু বলবো না। ধন্যবাদ সবাইকে।